হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। খুবই অল্প সময় আপনাদের সাথে আলাপ আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে ইউটিউবের 6টা শর্ত নতুন করে জুড়ে দিয়েছি। আসলে প্রথম থেকেই ইউটিউবে যারা আছি আমরা, তারা কিন্তু শর্তের উপরে শর্ত আপডেট যে ভিডিও টপিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি। কিন্তু আপডেটের কাজ করতে করতে আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ইউটিউবের সাথে তাল নিয়ে চলতে চলতে বিরক্ত হয়ে পড়েছি। তারপরেও কী করবো বলেন, একটা নেশা হয়ে গেছে আমাদের এই ইউটিউবে কন্টেন্ট তৈরি করা। এই নেশার থেকেই আর কি আমাদের বের হয়ে আসাও সম্ভব নয়। এই জন্য আমাদের ইউটিউবের শর্তগুলো মেনেই চলতে হয়। নতুন নতুন আপডেট ভিডিও আসলে, আপডেট টপিক আসলে, আপডেট কোনো কিছু হলে আমরা সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আমি এসেছি আমার ভাবির বাসায়। তো এইখানে আমাদের ভাবি হচ্ছে কলমির শাক রান্না করে দেবে আমার নানির জন্য। আমার নানি তার হাতে কলমির শাক রান্না খেতে দিয়েছে। তো এখানে এসে তার মাটির চুলা দেখে আমি সত্যি খুবই মুগ্ধ। তো কলমি শাক ভাজি সবাই কম বেশি করতে পারেন, এই জন্য আজকে আমি কলমি শাক নিয়ে কোনো রকমের কথা বলবো না। আজকে আমি কথা বলবো যে ইউটিউব নতুন করে তার অফিসিয়ালি আপডেট দিয়েছে 6টা। তো সেই 6টা অফিসিয়াল আপডেট নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। প্রথম শর্ত হচ্ছে, আপনি যে দেশের ইউটিউবার সেই দেশে অফিসিয়ালি ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে কিনা সেইটা আপনাকে জানতে হবে। এক্ষেত্রে ভয়ের কিছু নেই, আমাদের বাংলাদেশে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে। দ্বিতীয়ত, নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আমরা যদি চ্যানেল মনিটাইজেশন করতে চাই তাহলে আমাদের প্রথমেই কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক থাকা যাবে না। ইউটিউবে কোনো যদি পলিসি আপনি ভেঙে থাকেন তাহলে সেটাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলে। আর যেটা কপিরাইট, সেটা হচ্ছে অন্যের ভিডিও থেকে কিছু যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন সেটাকে কমিউনিটি স্ট্রাইক বলা হয়। তো এখানে কমিউনিটি গাইডলাইনের কথা বলা হয়েছে। যদি কারো ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে সেটা 90 দিনের মাথায় কিন্তু চলে যায়। 3 নম্বরে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। আমরা কম বেশি সবাই জানি আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রোটেকশন করার জন্য আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন করাটা খুবই জরুরি। 4 নম্বরে হচ্ছে অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস। এইটা হচ্ছে নতুন শর্ত। আমাদের চ্যানেলের সেটিং অপশনে গেলে আমরা এই অ্যাডভান্স ফিচার অ্যাক্সেসটা খুঁজে পাবো। এখানে যতগুলো শর্ত দেওয়া থাকবে সেগুলো আমরা পূরণ করে নিলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। 5 নাম্বার হচ্ছে গুগল অ্যাডসেন্স ফর্ম থাকতে হবে। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে একজন ব্যক্তির জন্য একটাই গুগল অ্যাডসেন্স ফর্ম লাগে। আপনি একটা দিয়ে 2-3টা গুগল অ্যাডসেন্স খুলতে পারবেন না। 6 নম্বরে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে, আমাদের চ্যানেল মনিটাইজেশন পেতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং পেছনের 365 দিনের মধ্যেই লাগবে। আর একটা উপায় হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিডিওতে ভিউ আসতে হবে। এই নিয়মটাই কিন্তু এখন আছে, যদিও আমরা জানি যে এখন নতুন আপডেট আসছে যে অল্প সাবস্ক্রাইবার এবং অল্প ওয়াচ টাইম হলেই মনিটাইজেশন হয়। আসলে সেটা কিন্তু ঠিক নয়। পুরাতন যে নিয়মটা, সেই নিয়মটাই কিন্তু এখনও বিদ্যমান আছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমার পুরাতন সব ভিউয়ার্স আপুরা বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপুরা বুঝতে পেরে গেছেন যে ইউটিউবে অফিসিয়ালি 6টা যে আপডেট শর্ত দিয়েছে সেগুলা কী কী। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।